পরবে তো তুমি শাড়ি দুটো? মা নিশ্চয়ই পরবো, তবে জানো তো এই গা-গঞ্জে তো এই ধরনের কাপড় পরা চলে না। তোমার মা এত ভালোবেসে দিয়েছেন, তোমার রোহিত আঙ্কেল দিয়েছেন, আমি যেদিন তোমাদের বাড়িতে যাব সেদিন পরে যাব। ঠিক আছে, তখনই পরো। কিন্তু সারা জীবন আমরা গা-গঞ্জেই থাকবো তার তো কোনো মানে নেই। মানে এখান থেকে বুড়ো বয়সে আর কোথাও কি থিতু হতে পারবো? না, পরে যদি আমরা কলকাতায় একটা বাড়ি কিনি, আমরা এখানেও যাতায়াত করব মাঝে মাঝে। বুলবুলি, এইবার তোমার পালা। এই যে এই সুটকেসে কি আছে? এটার মধ্যে তোমার ননদ পুটুলি আছে, মা সব গুছিয়ে দিয়েছে। তোমার কসমেটিক্স, জামা কাপড় আর বোধহয় একটা সোনার হারও আছে। মা, কাকিমা তো সোনার হারও দিয়েছেন। কি বলবো বলতো বুলবুলি, কিছুই বুঝতে পারছি না আমি। কেন বুলবুলি, তোর ভালো লাগছে না? না, আসলে আমরা এতটা আশা করিনি তো। আশার অতিরিক্ত পেয়ে গেলে তো মানুষের ভালোই লাগে, তাই না? আর তারপর তোর তো কলকাতায় যাওয়ারও খুব ইচ্ছে, খুব শখ। তো ছোট বৌদি তো বলেই দিল যে কলকাতায় বাড়ি করবে, আর করতেই পারে। ডাক্তার মানুষ, রোজগার করে, দুজনে মিলে রোজগার করবে। বাবা, এখন তো ছোট চাকরিও পেয়ে গেছে, তাই না? বৌদি, তোমার মনে আছে তুমি বলতে যে তোমার কলকাতায় থাকতে খুব ইচ্ছে করে? আজকে যদি সত্যি আমাদের কলকাতায় একটা ঠাঁই হয়, তাহলে সেই খবরটা শুনে তো তোমার খুশি হওয়ার কথা। কি করব ভাই, আমার মনে তো অনেক কালি। আমি কি এসব শুনে খুশি হতে পারি বলো? বোঝোই তো, জানোই তো, এতদিনে আমাকে চিনতে পারোনি। আর যদি না চিনে থাকো তাহলে নিশ্চয়ই এখন চিনতে পারছো যে আমি কি ধরনের মানুষ। এই দুটো শাড়ি তোমার। তোমাকে তো আমি কতবার বলেছি, তাও তো তুমি রঙিন শাড়ি পরো না। তাই মা আর কি করবে, এই সাদা কালো শাড়ি তোমার জন্য কিনেছে। দেখো, শাড়ি দুটো খুব ডিসেন্ট, তোমার খুব পছন্দ হবে, পরে দেখো। কি হলো দিদি, শাড়িটা তোমার পছন্দ হয়নি? এ কি বড় মামা, দিঠি তোমাকে শাড়ি দুটো দিল আর তুমি ছুঁড়ে এভাবে ফেলে দিলে? তোমার পছন্দ না হলে ওকে বলতে পারতে। কেন পছন্দ না হলে বলতে যাব কেন? আমি ভিখারি নাকি যে পছন্দ না হলে বলতে যাব? আর তাছাড়া পছন্দ অপছন্দের কি আছে মা, আমি তো এটাই বুঝতে পারছি না। নিজের মেয়ের বেলায় তো বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রংচঙে জিনিস দিয়েছে, আর আমার বেলায় ওই সাদা কালো শাড়ি। কেন, আমার কি সাদা কালো শাড়ির অভাব আছে? হ্যাঁ, আমি তো সাদা কালো শাড়িই পরি। আর ওই 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 চওড়া পাড় দেখুন না, অত চওড়া পাড়ের শাড়ি কি আমি পরি? হ্যাঁ, জেনে শুনে দিচ্ছে যাতে আমি পরতেই না পারি। নাকি ওর মা ওনার নিজের মতো ভেবে নিয়েছে আমাকে? কি বলতে চাইছো তুমি দিদি? কি বলতে চাইবো? তোমার মা এত বয়সে, হ্যাঁ এই বয়সে এসে একজন স্বামী থাকতে সেই স্বামীকে ডিভোর্স করে আবার অন্য একজনকে বিয়ে করেছেন। আর সেই পয়সাতেই তো এই ফুটানিগুলো করছেন। বৌদি,
দিদি তুমি আমাকে যা ইচ্ছে বলো, কিন্তু আমার মাকে কিছু বলো না প্লিজ। কেন বলবো না দিঠি? তুমি নিজে তোমার মায়ের সম্পর্কে কত কথা বলেছো। এখন কি তোমার মা সাধু হয়ে গেলেন নাকি? কেন এই বিয়েতে এত সব দামি দামি জিনিসপত্র দিয়েছে বলে, এত সব জিনিস দিয়েছে বলে তোমার মায়ের 7 গুণ মাফ হয়ে গেল? বাহ, তুমি তো নিজে তোমার মায়ের সম্পর্কে কত নিন্দে করেছো। হ্যাঁ, মায়ের সাথে ঝামেলা করে, মায়ের সাথে অশান্তি করে, এখানে এসে কান্নাকাটি করে এখানে এসে থেকে গেছো, করনি? হ্যাঁ, মনে পড়ছে না সেসব কথা? ন্যাকামো, এখন ন্যাকামো হচ্ছে, নাটক যত সব। তুমি এত অদ্ভুতভাবে বদলে গেলে দিদি। মানুষ যে এভাবে বদলে যেতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি। বড় বৌমা, তোমার মুখে এমন কথা আগে কখনো শুনিনি। এই তুমিটাকে না কিরম নতুন লাগছে। এই নতুনত্ব আমাদের সহ্য হবে তো? কি হয়েছে মা, আমাদেরকে খুলে বলো না। তুমি দিঠির উপরে কেন এরকম আকছি করছো বলো তো? কি বলতে চাইছেন আপনি? আমি দিঠিকে হিংসে করছি? হ্যাঁ, দিঠির বর চাকরি করে, দিঠি ডাক্তার, দিঠির বাপের বাড়ির লোক অনেক বড় লোক, সেই জন্য আমি দিঠিকে হিংসে করছি। মা, যদি দিঠিকে আমার হিংসে করারই থাকতো তাহলে আগে করতাম না? সে কথাই তো আমি বলছি মা। তুমি হঠাৎ করে এরকম কেন করছো দিঠির সাথে? তুমি তো এরকম আগে কখনো করনি। বরং তুমি দিঠিকে কত ভালোবাসতে, আর আজ মেয়েটা আসতে না আসতে তুমি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো। আমাদেরও দেখে খুব খারাপ লাগছে বড় বৌমা। আর দেখো, তুমি তো জানো বলো আমরা তোমাকে কত ভালোবাসি বলো তো। আর তুমিও তো দিঠিকে খুব ভালোবাসতে, দিঠিও তোমাকে কিন্তু খুব ভালোবাসে। থাক থাক মা প্লিজ, এই ভালোবাসাবাসি, এই কে কত আমাকে ভালোবাসে না আমার বোঝা হয়ে গেছে। কি বুঝেছো তুমি? কি বুঝেছো বলো? আমি তোমার সঙ্গে কথা বলছি না। আমি বলছি, কি বুঝেছো তুমি? এই বাড়ির কেউ তোমায় ভালোবাসে না? শোনো, আমার কারোর দয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে যাব। তুমি আমাদের ফেলে বাপের বাড়ি যেতে পারবে? যদি তাই হতো তাহলে তো এতদিন বাপের বাড়িতেই থাকতে। কই যাওনি তো আমাদের ছেড়ে। তখন তো আপনাদের আমাকে প্রয়োজন ছিল বাবা। আমি ভেবেছিলাম যে আপনাদের ছেলে চলে গেছে, এখন যদি আমিও চলে যাই তাহলে হয়তো আপনারা কষ্টে দুঃখে পাথর হয়ে যাবেন, তাই ছিলাম। কিন্তু এখন তো আপনাদের সব প্রয়োজন ফুরিয়ে গেছে। হ্যাঁ, এখন তো আপনাদের ছোট বউ এসে গেছে। তার চোখে, তার জীবনে কত নতুন নতুন স্বপ্ন। আর আমার জীবনের সব স্বপ্ন তো শেষ হয়ে গেছে। কিন্তু আপনার বৌমার জীবনে স্বপ্নের কোনো ঘাটতি নেই। সে এখন ভাবছে যে আমাদের এই মাটি ছেড়ে কলকাতায় গিয়ে উঠবে। আরে বাবা, আমি এইখানে থাকলে অন্তত একটু আমার স্বামীর ছোঁয়াটুকু পাই, আর ও আমার থেকে সেটাও কেড়ে নিতে চাইছে। ও চাইছে যাতে আমি ওই কলকাতায় গিয়ে উঠি, আর এখান থেকে আমার স্বামীর সমস্ত কিছু আমার জীবন থেকে ধুয়ে মুছে যাক, তাই তো? হ্যাঁ, আর বাবা, আপনাদের তো শুধু একটাই ছেলে, ছোট ছেলে। বড় ছেলে বলে যে কেউ ছিল সেটা তো আপনাদের মনেও নেই। আচ্ছা বৌদি, ছোট বৌদি বলেছে বলে কি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে নাকি বলো তো? ছোট বৌদি তো বললো যে গ্রামের বাড়িটাও থাকবে, আর যদি শহরে কলকাতায় আমাদের একটা সেট আপ হয় তাতে ক্ষতি কি? একবারও তো বলেনি যে আমাদের গ্রামের বাড়িটা থাকবে না, এই বাড়িটা তো থাকবে বলেছে। চুপ কর।